একটি সুন্দর সবুজ জঙ্গল। ঝন্টু খরগোশ এক জায়গায় দাঁড়িয়ে মনের আনন্দে লাফানোর চেষ্টা করছে, আর মন্টু হাতি এক মনে এক ঝুড়ি কলা খাচ্ছে। ঝন্টু হাঁপাতে হাঁপাতে, হুরে বাবা মন্টু, আমি এত জোরে লাফাই কি করে বলতো? আমার পায়ে কি কোনো স্প্রিং লাগানো আছে? মন্টু হেসে, আরে না রে ঝন্টু, ওটা কোনো স্প্রিং নয়, ওটা হলো তোর পায়ের পেশি বা মাসেলস। শুধু তোর কেন, জানিস মানুষের শরীরেও প্রায় ৬০০-র বেশি পেশি আছে। ঝন্টু চোখ বড় বড় করে, ৬০০-র বেশি? বাপরে, কিন্তু এই পেশিগুলো আসলে কি, আর এরা কাজই বা করে কি করে? মন্টু কলা খাওয়া থামিয়ে তার নিজের বড় হাতটা শুঁড় একটু ফুলিয়ে ঝন্টুকে দেখাতে লাগল। মন্টু, শোন, তাহলে বুঝিয়ে বলি। মানুষের বা আমাদের শরীরের মাংসেরই একটা বিশেষ রূপ হলো পেশি। এরা যেন এক একটা রবারের ব্যান্ডের মতো। যখন মানুষ হাত গুটিয়ে নেয় তখন পেশিগুলো ছোট আর শক্ত হয়ে যায়, একে বলে কন্ট্রাকশন বা সংকোচন। আর যখন হাত সোজা করে তখন পেশিগুলো আবার লম্বা আর আলগা হয়ে যায়, একে বলে রিল্যাক্সেশন বা প্রসারণ। ও, তার মানে আমরা যখনই নড়াচড়া করি এই রবারের ব্যান্ডগুলো টানাটানি করে? হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। তুই যে লাফাস, মানুষ যে দৌড়ায়, ক্রিকেট খেলে, এমনকি আমরা যে চোখের পলক ফেলি, সবই কিন্তু এই পেশির কামাল। আর শুনলে অবাক হবি, মানুষের শরীরে ৩ রকমের পেশি থাকে। ঝন্টু এবার মন্টুর পিঠের ওপর চড়ে বসে খুব মনোযোগ দিয়ে শুনতে লাগল। ঝন্টু, ৩ রকম? কি কি মন্টুদা? মন্টু, ১, প্রথমটা হলো ঐচ্ছিক পেশি, স্কেলিটাল মাসেলস। এগুলো মানুষের হাড়ের সাথে যুক্ত থাকে। মানুষ নিজের ইচ্ছে মতো এদের নাড়াতে পারে, যেমন হাতের পেশি, পায়ের পেশি। ইচ্ছে হলো তো দৌড়ালি, ইচ্ছে হলো তো হাত তুললি। ২, দ্বিতীয়টা হলো অনৈচ্ছিক পেশি, স্মুথ মাসেলস। এগুলো মানুষের শরীরের ভিতরে থাকে, যা মানুষের কথায় চলে না, যেমন পেটের ভিতরের পেশি। খাবার হজম করার সময় এরা নিজেদের মতো কাজ করে যায়, কাউকে জিজ্ঞেসও করে না। ৩, আর ৩ নম্বরটা সবচেয়ে স্পেশাল, হৃদপেশি, কার্ডিয়াক মাসেলস। এটা থাকে শুধু মানুষের হার্ট বা হৃৎপিণ্ডে। মানুষ ঘুমিয়ে থাকলেও এই পেশি কিন্তু ১ সেকেন্ডের জন্য ছুটি নেয় না, সারা জীবন পাম্প করে রক্ত তৈরি সচল রাখে। যদি এই পেশি ছুটি নেয় তবে তো সব শেষ। ঝন্টু, ওরে বাবা, হৃদপেশি তো দারুণ খাটুনি পার্টনার। কিন্তু মন্টু, এই পেশিগুলোকে শক্তিশালী রাখার কোনো উপায় আছে? মন্টু মুচকি হেসে, খুব সহজ। প্রতিদিন ভালো করে পুষ্টিকর খাবার, যেমন ডিম, দুধ, ডাল খেতে হবে, আর নিয়মিত দৌড়াদৌড়ি বা ব্যায়াম করতে হবে। তাহলেই পেশি থাকবে একদম ফিট আর স্ট্রং। ঝন্টু লাফিয়ে উঠে, বুঝে গেছি, আজ থেকে আমিও রোজ বেশি করে গাজর খাবো আর লাফাবো, যাতে আমার পেশিগুলো একদম সুপার হিরোর মতো হয়ে যায়। কি বন্ধুরা, মানুষের পেশির গল্পটা শুনে মজা লাগলো তো? নতুন কিছু শিখতে পারলে তো? যদি গল্পটা ভালো লেগে থাকে তবে চটপট ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর এই রকম আরও মজাদার ও শিক্ষামূলক গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।